বাংলাদেশের সাম্প্রতিক বিশৃঙ্খলাকে হাতিয়ার করে ইউনূসের ওপর চাপ বাড়ানো শুরু করলো বিএনপি। যাবতীয় তাণ্ডবের দায় ইউনূসের ঘাড়ে চাপিয়ে ভোট করানোর জন্য ইউনূসকে আলটিমেটাম দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। চাপের মুখে বাধ্য হয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিতে হয়েছে ইউনূসকে। কিন্তু এই নির্বাচন যদি হয় তাতে যে হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না সেটা কার্যত স্পষ্ট। তাই অবৈধ অন্তর্বর্তী সরকারের ভোটের বৈধতা কতটুকু তা নিয়ে এখন থেকেই উঠছে প্রশ্ন। বাংলাদেশের আকাশে বাতাসে কান পাতলেই এখন একটাই খবর, ইউনূসের বিদায় আসন্ন। আলটিমেটাম দিয়েই রেখেছে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। পালে ইউনূসের টুটি চেপে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। ক্ষমতার স্বাদ পেতে রক্তলোলুপ নেকড়ের মতো খাপটি মেরে বসে আছে সবাই। সবার একটাই লক্ষ্য, হাসিনার ফেলে যাওয়া প্রধানমন্ত্রীর কুর্সি দখল। ইউনূসের বিদায় আসন্ন। দিনমজুর থেকে বিত্তবান সবাই বলছে দেশে একটা পরিবর্তন আসছে, কিন্তু ক্ষমতা দখল করতে গেলে তো নির্বাচনের দরকার। এদিকে ইউনূস সংস্কার করতে হবে বলে যতটা পারা যায় নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া। তাই বাংলাদেশের সাম্প্রতিক তাণ্ডব পরিস্থিতিকে হাতিয়ার করে ইউনূসের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। চাপে পড়ে ইউনূসকেও প্রতিশ্রুতি দিতে হয়েছে এই বছর ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন হবে বাংলাদেশে। কিন্তু ক্ষমতার মোহ যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ইউনূসকে, আদেও কি নির্বাচন করানোর ইচ্ছে আছে তার? প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। এদিকে নির্বাচন হলেও আওয়ামী লীগকে যে ভোটে লড়তে দেওয়া হবে না, বারবার জোর দিয়ে এই কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমনটা হলে সেই নির্বাচনকে কি আদৌ নিরপেক্ষ বলা যায়? আন্তর্জাতিক মহলেও এমন ভোটের কি কোনো রকম বৈধতা থাকবে? ডিপ স্টেট ও ইউএস এইডের টাকায় কৃত্রিম আন্দোলন ঘটিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে। এমনকি খোঁজ পাওয়াও যায়নি তাঁর পদত্যাগপত্রের। তাই ইউনূস অন্তর্বর্তী সরকারে আসাটা একইভাবে অবৈধ। আর অন্তর্বর্তী সরকারের যেখানে কোনো বৈধতাই নেই সেখানে তাদের তত্ত্বাবধানে হওয়া ভোটেরও কি কোনো মানে দাঁড়ায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।